আমরা এই মুহূর্তে মাকতাবাতুস সালাফ মাকতাবাতুস সালাফ ৭৪ নম্বর স্টল ইসলামিক বইমেলা বাইতুল মোকাররম, যেটা আপনারা জানেন প্রিয় দেশবাসী। আমরা আহ্বান জানাবো যে বই লিখুন, লিখতে না পারলে বই পড়ুন, পড়ার সাথে সম্পৃক্ত হন এবং এমন বই পড়ুন যে বই পড়লে আপনি বিভ্রান্ত হবেন না, আপনার ঈমান ধ্বংস হবে না, আপনার আমল ধ্বংস হবে না। এমন কিছু বইয়ের স্টলের মধ্যে অন্যতম একটা স্টল হলো মাকতাবাতুস সালাফ, যেখানে বাংলাদেশের কোরআন এবং সহিহ হাদিসের অতন্ত্র প্রহরী সালাফি তথা আহলে হাদিসদের এক প্রাণ পুরুষ, যার নাম মহতারাম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ এবং তার সুযোগ্য পুত্র আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ। আমি সালাফি মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে, সকল দায়িত্বশীলের পক্ষ থেকে আমরা এই পিতা পুত্র এবং তার একাধিক পুত্র আলহামদুলিল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের অতন্ত্র প্রহরী, তাদের জন্য সকল অন্তর থেকে দোয়া পূর্বক তাদের লেখা এই বইগুলো আমি দেশবাসীকে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তার জ্ঞান গরিমা সম্পর্কে নিশ্চয়ই আপনারা অবগত। তার অনবদ্য একটা গ্রন্থ মিন্নাতুল বারী, বুখারীর একটা ব্যাখ্যা গ্রন্থ, এটা আপনারা পড়তে পারেন। ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আমি মনে করি বর্তমান সমসাময়িক সময়ে এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি সালাফিদের বইগুলো পড়ার জন্য, সালাফি বিদ্বানদের বইগুলো আপনারা পড়তে পারেন এই জন্য যে তারা প্রত্যেকটা বই পৃষ্ঠায় পৃষ্ঠায় তারা কোথা থেকে লেখা হয়েছে রেফারেন্স ভিত্তিক লিখে থাকেন এবং সেই রেফারেন্সগুলো অথেন্টিক সোর্স থেকে তারা দিয়ে থাকেন। এটা নিশ্চয়ই দেশবাসী জানেন। সালাফি বিদ্বানরা যখন কথা বলেন তাদের কথাগুলো যেমন রেফারেন্স ভিত্তিক হয়, তাদের লেখাগুলো অত্যন্ত রেফারেন্স ভিত্তিক হয়। অতএব আমরা এই ৭৪ নম্বর স্টলে আপনারা আসবেন, বই ক্রয় করবেন, এটাই হচ্ছে আপনাদের প্রতি আমার আহ্বান। আমার লেখাও কিছু বই আমি ৭৪ নম্বর স্টলে আমরা দিয়ে যাচ্ছি। আমার লেখা ইমানদার মুশরিক একটা গুরুত্বপূর্ণ একটা কিতাব, আর একটা হচ্ছে কোরআন থাকতে হাদিস কেন এবং সহি কায়দা, দোয়া ও মৌলিক আরবি শিক্ষা। আমার অন্যান্য কিতাবগুলো আরবি কিতাব বা অন্যান্য কিতাবগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন। তো এই বইগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। আর সংক্ষেপে আমরা এই বইয়ের রিভিউ হয়তো যদি আমরা বলতে চাই, ইমানদার মুশরিক বইটা এবং আমরা হয়তো আরেকটা কি লাইব্রেরি, ওয়াহিদিয়া লাইব্রেরিতে আমরা এই বইটা 3টে বইয়ের সংক্ষিপ্ত রিভিউ। ওয়াহিদিয়া লাইব্রেরিতে এই বইগুলো পর্যাপ্ত রয়েছে। আমার লেখা যে বইগুলো সেটা আপনার ওয়াহিদিয়া লাইব্রেরিতে পাবেন প্রিয় দেশবাসী। তো আমি মা বোন থেকে আরম্ভ করে সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, এমন একটা সময় করুন যে সময় মহিলারা আসবে, যখন পুরুষরা আসতে পারবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব। খুব ভালো করে উপস্থিত যে ভাইরা আছেন, আমি সকলের মুখে মুখে এই কথাটা ছড়িয়ে দিন যে ইসলামিক বইমেলা যেহেতু ইসলামিক যদি করতে হয়, নারী পুরুষের মিক্সিংয়ের সুযোগ যাতে না হয়, আমরা দিনের বেলা একটা সময় নির্ধারণ করুন যে 2 ঘন্টা বা 3 ঘন্টা, সেই সময়টা বা অথবা সপ্তাহে 1 দিন বা 2 দিন নির্ধারণ করুন যে এই সময়টা শুধুমাত্র মহিলারা বিচরণ করবে, মহিলারা ঘুরবে ফিরবে, ঘুরে তাদের বই ক্রয় করতে পারবে। এবং এই স্টলগুলোতে আমি যেমন আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহকে উদাত্ত আহ্বান জানাবো, যখন মহিলারা আসবে সেই সময়টা আপনারাই নির্ধারণ করুন। ইসলামিক ফাউন্ডেশন যদি নাও করে, কারণ ইসলামিক ফাউন্ডেশনকে আমরা ভালোবাসি কিন্তু তারা আমাদের ভালোবাসেন কিনা আমরা নিশ্চিত না। তো যেহেতু আমাদের কথা তারা নাও শুনতে পারেন, সেক্ষেত্রে আপনারা যেটা করুন সেটা হচ্ছে সপ্তাহে 1 দিন আপনি আব্দুর রাজ্জাক সাহেবের কাছে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই আহ্বানটা পৌঁছে দিন। কেমন যে একটা দিন আমরা সপ্তাহে একটা দিন একজন মহিলা থাকবে এবং মহিলারা যাতে বইটা ক্রয় করতে পারে, এমন একটা আয়োজন যাতে ইসলামিক ফাউন্ডেশনও করে এবং আমাদের সালাফি যে স্টলগুলো আছে তারাও যেন করেন, এই উদাত্ত আহ্বান আমি জানিয়ে আজকের এখানের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।